প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তো মালয়েশিয়ায় পৌঁছেছেন। শ্রমবাজার একটি বড় ইস্যু হবে এই আলোচনায়, তো আজ তার কি কি কর্মসূচি আছে? আজকে আসলে তেমন কোনো বড় কর্মসূচি নেই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পৌঁছেছেন। এর মধ্যে তিনি সেখান থেকে ঘণ্টাখানেকের মধ্যেই তিনি যে হোটেলটিতে থাকবেন সেখানে চলে আসবেন। এরপরে তিনি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের সাথে একটি আলোচনা সভার মতো একটি অনুষ্ঠানে যুক্ত হবেন এবং সেখানে তিনি কথা বলবেন। মূলত এই বিষয়টি, আলোচনা সভাটি মূলত এখানে মালয়েশিয়াতে যারা বসবাস করে সেই শ্রমিক বা শিক্ষার্থী কিংবা যারা প্রবাসী রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা কী ধরনের সমস্যায় পড়ছেন বা কী ধরনের সমস্যায় রয়েছেন সেই বিষয়গুলো হয়তো তিনি সবার কাছ থেকে শুনবেন। এবং আপনি জানেন যে আগামীকালকে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু রয়েছে। আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ রয়েছে এবং পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ রয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং মালয়েশিয়ার যে রাজা তার সাথে তিনি সাক্ষাৎ করবেন। এই সব সাক্ষাৎগুলি মূলত বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে এখন বেশ কিছু সংকট চলছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং শ্রম বাজারের ক্ষেত্রে সহ অর্থনৈতিকের ক্ষেত্রে যে সংকটগুলো রয়েছেন সেই সংকটগুলো নিয়ে আলোচনা হওয়ার একটি বিষয় রয়েছে। তবে একটু বলে রাখি, এখানে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা যে কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে মূল সংকট সেটি হলো শ্রমবাজার। এই শ্রমবাজারের যে সংকট, এখানে ভিসা জটিলতা, এমনকি দীর্ঘদিন ধরে যারা কাজ করছে এখানে নিয়মিত তাদের ভিসাগুলো খুব দ্রুত করতে চাইলে দ্রুত হচ্ছে না, এমন নানা ধরনের সংকট রয়েছে। পাশাপাশি যারা এই মালয়েশিয়াতে আসার পরে দালালের এক ধরনের খপ্পরে পড়েন এবং যার ফলশ্রুতিতে তারা প্রতারিত হয়, যে কাজের উদ্দেশ্যে আসে সেই কাজগুলো এখানকার শ্রমিকরা নির্দিষ্টভাবে পাচ্ছে না এবং তাদের যে বেতন ভাতা সেই বিষয়গুলো শতভাগ নিশ্চিত হচ্ছে না এই মালয়েশিয়ার শ্রমিকদের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে এখানকার যারা প্রবাসী শ্রমিক রয়েছেন বা প্রবাসী বাঙালি রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সমাধান হবে এমনটি প্রত্যাশা করছেন এবারের এই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে। কারণ গেল কয়েক বছর ধরেই শ্রমবাজার নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা কিন্তু এখন পর্যন্ত হয়নি। আরেকটি বিষয় বলে রাখি যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন শ্রমিকদের পরে এখন শিক্ষার ক্ষেত্রে যারা এখানে আসছে পড়াশোনা করতে তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ছে। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে মালয়েশিয়ার শিক্ষার ব্যবস্থার একেবারেই মিল নেই, যে কারণে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত এবং চীনের শিক্ষার্থীদের সাথে তারা পিছিয়ে পড়ছেন, তাদের সাথে পাল্লা দিয়ে তারা পারছেন না। কাজেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং ভাষার ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় পর্যায়ের ভাষা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি বা অন্যান্য ভাষার যেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুক্ত করা হয় বা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী যেন এখানে আলোচনা করার বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সব বিষয় মিলে এবারের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূ রাজনৈতিক তো রয়েছেই। কারণ আপনি জানেন যে এই মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাবেন, কালকেই আবার চায়না চলে যাবেন। চায়নাতে প্রায় 3 দিনের সফর রয়েছে। এই সব কিছু মিলে এবারের সফরটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক একটি বিষয় রয়েছে। নির্বাচনের আমেরিকার একটি প্রভাব, বারবার বলা হয় যে আমেরিকার প্রভাব ছিল নির্বাচনের, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি প্রভাব। সব কিছু মিলেই এবারের সফরটি বাংলাদেশের জন্য রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক সব দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। তমাল, ভারত নাকি আমেরিকা, কোন দেশে প্রথম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন সরকার প্রধান। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা মালয়েশিয়ায় মূলত রেস্টুরেন্ট, ক্লিনার, বাগান, কনস্ট্রাকশন সহ নানা সেক্টরে কাজ করেন। তবে দালালের ভোগান্তিতে দেশ থেকে আসা এসব শ্রমিকরা নির্দিষ্ট কাজে যোগ দিতে পারেন না, শিকার হন প্রতারণার। প্রধানমন্ত্রীর এই সফর বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতা সমাধান আবারও আশার আলো দেখাচ্ছে মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি। ইন্ডিয়া থেকে আসে আপনার 2 লাখ 1.5 লাখ, আর এখানে আমাদের আসতে লাগে 4 লাখ 4.5 লাখ 5 লাখ এরকম লাগে। কাজের সংকট এবং যে দালালের কাছে পাঠায়
ওই দালালে যে কাজ দেয়া পাঠায় এই কাজ দেয় না। তবে শ্রমিকদের পাশাপাশি এখন মালয়েশিয়ায় পড়তে আসা শিক্ষার্থীরাও পড়েছে মহাবিপদে। কয়েক লাখ টাকা খরচ করে পড়তে আসা শিক্ষার্থীরা পেরে উঠতে পারছে না। কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, তাই চাকরিও মিলছে না শিক্ষা শেষে। ভারত, চীন ওরা যেভাবে জব ফ্যাসিলিটিসটা পায় আমরা সেভাবে পাই না, আমাদেরকে সেভাবে তারা যোগ্য মনে করে না। অনেক কিছুতে আমাদেরকে হয়রানি করা হয়, এরা ভার্সিটি থেকে হোক হোক, এখন আমাদেরকে আসলে বাংলাদেশ হিসেবে কেন জানি না ওরা বিষয় দিতে চায় না। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। মূল সমস্যাটা হইতেছে এই জায়গায় ভিসা জটিলতা। যারা এই মুহূর্তে যাদের ভিসা নাই, অবৈধ, তাদেরকে বৈধকরণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আমরা অধীর আগ্রহ একটা আশা আছে যে সুষ্ঠু একটা সমাধানের সুন্দরভাবে এই শ্রম বাজারটা ওপেন করবে। এখানে দালাল মুক্ত একটা শ্রম বাজার তৈরি করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মালয়েশিয়ার সাথে শ্রমবাজার চালু করেছিলেন, যা দীর্ঘদিন ধরে চলছিল, কিন্তু গেল কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমশক্তি রপ্তানি অনেকটাই বন্ধ। যারা এই প্রবাসী রয়েছেন মালয়েশিয়াতে তারা বলছেন, দীর্ঘদিনের এই সংকট প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে সমাধান হবে, পাশাপাশি শ্রমিকদের যে কর্মপরিবেশের নিরাপত্তা সেটিও নিশ্চিত হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।